ইনসুলিনের কাজ কি? রক্তের চিনি ঢুকানো। এখন কোষ যদি ওভারলোড থাকে তাহলে কোষ কাকে বাধা দিবে? হ্যাঁ, এটা। তাইলে এখানে এইটাই ইনসুলিন রেজিস্ট্যান্স। এইটাই হোমায়ার দিয়ে এই পরীক্ষা করে। অনেকে জিজ্ঞেস স্যার হোমায়ারটা বুঝাই দেন। হোমায়ার মানে হইল যদি আপনার কোষে ওভারলোড না থাকে হোমায়ার থাকবে 1, আর 2 মানে একটু ওভারলোড আছে, 3 মানে আরেকটু ওভারলোড আছে, 4 মানে আরেকটু ওভারলোড আছে। এভাবে যত বেশি তত হোমায়ার বেশি, তত ওভারলোড বেশি। এটা হলো সহজে বোঝার জন্য। তাহলে ইনসুলিন রেজিস্ট্যান্সের মূল কারণ কি বুঝে গেল? কোষে জায়গা নাই। আর ডায়াবেটিসের মূল কারণ কি? কোষে জায়গা নাই। তাহলে দুটোই তো কোষে জায়গা নাই, তাহলে কিভাবে বুঝবেন কোনটা কি? দুটোই কোষে জায়গা নেই। আসলে এই ডায়াবেটিসের শিশু অবস্থা হলো ইনসুলিন রেজিস্ট্যান্স। মানে শিশুকালে ওর নাম থাকে ইনসুলিন রেজিস্ট্যান্স, বড় হইলে নাম হয় ডায়াবেটিস। বুঝলেন না? শিশুকালে ওর নাম থাকে ইনসুলিন রেজিস্ট্যান্স। তো ধরেন ডায়াবেটিস হওয়ারও 10-15 বছর আগে ইনসুলিন রেজিস্ট্যান্স শুরু হয়। অথবা সহজে বোঝার জন্যে যে প্রথমে একটা কোষ ভালো থাকে, বলেন কোষ ফাঁকা থাকে, খালি থাকে, মানে বোঝার জন্য বলতেছি। কোষ তো আর খালি থাকে না, এর ভিতরে সাইটোপ্লাজম আছে, নিউক্লিয়াস আছে, মাইটোকন্ড্রিয়া আছে, অনেক কিছু আছে। যাই হোক, আমরা বোঝার জন্য আর কি, যে কোষ খালি থাকে। হ্যাঁ, তারপরে একটু একটু কি হয়? ওভারলোড হয়। তখনও কোনো রোগী হয় না। তারপর আরও একটু ওভারলোড হয়, আরও দিন দিন আরেকটু ওভারলোড হয়, তখন ইনসুলিন রেজিস্ট্যান্স হয়। তারপর আরও ওভারলোড হতে হতে একসময় ডায়াবেটিস হয়। এবার ক্লিয়ার হয়েছে? এসে সহজ করে বলা যাবে না, আপনারা বললে আবার বলতে পারবো, কিন্তু এসে সোজা করে বলা যাবে না যে শিশু ডায়াবেটিস হলো ইনসুলিন রেজিস্ট্যান্স, এটা বলা যায়। তার মানে একটা জিনিস বোঝার চেষ্টা করেন যে ডায়াবেটিসের এবং ইনসুলিন রেজিস্ট্যান্সের একই মূল কারণ। তা ইনসুলিন রেজিস্ট্যান্স হয় ডায়াবেটিস হওয়ারও 10-15 বছর আগে। তা এখন আমরা যদি আপনাদের ইনসুলিন রেজিস্ট্যান্স মাপি এবং যদি দেখি যে আপনার হোমায়ার বেশি, তাহলে আপনার ডায়াবেটিস এখন নাই কিন্তু ভবিষ্যতে হবে। আর যাদের চিনি বেশি তাদের তো ডায়াবেটিস হয়েই গেছে। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।